এখন যদি আমি ডি থেকে এসে শিফট করি তখন কী হবে সেটা লক্ষ্য করুন। এখন এসে রয়েছে, আর এখানে একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে তেল এবং গ্যাসের গ্রিন লাইট শো করতেছে। এখানে একটা চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে লো গিয়ার। এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনি ডাউন হিলে গাড়ি চালাবেন। আপনি এই সুইচটা চেপে ধরে আপনি খুব সহজে গিয়ার মুভ করতে পারবেন। এই যে, আর এবার সেটা হচ্ছে রিয়ার উইন্ডো ডিফগার। এখানে ছোটো দুটি সুইচ রয়েছে। এটা হচ্ছে তেলের ক্যাপটি খোলার সুইচ। এই গাড়ির ইঞ্জিন চেক করার জন্য ইঞ্জিন বনেট খুলতে হবে। ইঞ্জিন বনেটের সুইচটি এখানে রয়েছে। এই গাড়ির ইঞ্জিনের কী চেক করবেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা এলিয়ন। এই গাড়িটি কীভাবে চালাবেন এবং গাড়িটির ইঞ্জিন কীভাবে চেক করবেন সব বিষয় নিয়ে আজকে আমার সাথে বিস্তারিত আলোচনা করব। আপনি এই গাড়িতে যেভাবে গিয়ার শিফট করবেন, পি মানে হচ্ছে পার্কিং। আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন অথবা গাড়ি কোথাও পার্কিং করবেন, গিয়ার লিভার পিতে রাখবেন। এরপর হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার। আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন তখন গিয়ার লিভার আরে রাখবেন। এরপর হচ্ছে এন মানে হচ্ছে নিউট্রাল। যখন গাড়িটি নিউট্রাল করবেন তখন গিয়ার লিভার এনে রাখবেন। এরপর হচ্ছে ডি, এটা হচ্ছে অটো ড্রাইভ। আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন অবশ্যই গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। আপনি অটোমেটিক গিয়ার গাড়ি সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাতে পারবেন। এরপর ডির পাশে রয়েছে এস মানে হচ্ছে স্পুন মোডস। আপনি কোন সময় গিয়ার লিভার এসে শিফট করবেন সেটা হচ্ছে এসটা হচ্ছে 4 গিয়ার বা এটা হচ্ছে টপ গিয়ার। আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ি স্পিড কম থাকে, মনে করেন আপনি 20 বা 30 স্পিডে গাড়ি চালাচ্ছেন, ওই সময় যে হঠাৎ করে কোনো একটা গাড়ি খুব দ্রুতভাবে ওভারটেক করতে হয় তখন আপনি চাইলে গিয়ার লিভার ডি থেকে এসে শিফট করতে পারবেন। যখন ডি থেকে এসে শিফট করবেন ওই সময় যখন আপনি এখানে যে এসকেলেটর রয়েছে ওই সময় যদি আপনি হালকা করে এসকেলেটর চাপ দেন তখন গাড়িটি খুব দ্রুতভাবে রানিং হবে। সেক্ষেত্রে আপনি ওই গাড়িটি ওভারটেক করতে পারবেন। যদি এগুলো হচ্ছে অপশনাল, তেমন একটা ইউজ করা হয় না। এরপর হচ্ছে বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার। এটা হচ্ছে লো গিয়ার। এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনি ডাউন হিলে গাড়ি চালাবেন, যখন নিচু জায়গাতে গাড়ি চালাবেন। যদি জায়গাটি অনেক বেশি নিচু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই গিয়ারে রেখে গাড়িটি খুব সহজেই নিচে নামাতে পারবেন। আপনার গাড়িটি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনার গাড়িতে যখন বেশি শক্তি প্রয়োজন হবে তখন চাইলে আপনি এই বি গিয়ার বা লো গিয়ারটি ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটা সুইচ রয়েছে, এটা হচ্ছে শিফট লক। এই মুহূর্তে এই গাড়িটি স্টার্টে রয়েছে। এখন আমি যদি গিয়ার শিফট করি সেক্ষেত্রে আমাকে প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেক পা দিলাম। এরপর আমি চাইলে গিয়ার লিভার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। আর এন ডি এস বি, আবার পিতে নিয়ে যাব। এখন আমি স্টার্ট অফ করে দিব। পুশ বাটনটা একবার চাপ দিলে স্টার্ট অফ হয়ে যাবে। এখন স্টার্ট অফ হয়ে গেছে। সো এখন যদি আমি গিয়ার লিভারটা এখানে মুভ করতে চাই ব্রেকে পা দিয়ে, ব্রেকে পা দিছি, কিন্তু গিয়ার লিভার মুভ হচ্ছে না। অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিনের সমস্যার কারণে আমাদের গাড়িটি স্টার্ট হয় না। এরপর দেখা যায় অন্য একটা গাড়ি এনে আমাদের গাড়িটি টেনে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে গিয়ার লিভার যদি পিতে থাকে তখন আপনি গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না বা অন্য একটা গাড়ি এনে টেনে নিয়ে যেতে পারবে না। তখন আপনাকে অবশ্যই গিয়ার লিভার এনে আনতে হবে, গাড়িটি নিউট্রাল করতে হবে। যেহেতু গাড়িটি স্টার্ট হচ্ছে না, স্টার্ট না হলে আপনি গিয়ার লিভার কীভাবে মুভ করবেন সেটা হচ্ছে এই শিফট লকের সাহায্যে আপনি খুব সহজেই স্টার্ট না করে এই গিয়ার লিভার মুভ করতে পারবেন। আপনি এই সুইচটা চেপে ধরে আপনি খুব সহজেই গিয়ার মুভ করতে পারবেন। এই যে এইভাবে। এখন কিন্তু কি স্টার্ট অফ রয়েছে। আপনি এভাবে খুব সহজেই এই শিফট লক সুইচের সাহায্যে গিয়ার শিফট করতে পারবেন গাড়ি স্টার্ট না করে। এবং এটা হচ্ছে পুশ বাটনের গাড়ি। আপনি এই গাড়ি কীভাবে স্টার্ট করবেন, স্টার্ট করার জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেকে পা দিলাম। এরপর এখানে যে পুশ বাটন রয়েছে এখানে একটা গ্রিন লাইট শো করতেছে। এখানে একটা চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে স্টার্ট রয়েছে গাড়িটি। এরপর আপনি যখন এসি অন করবেন কীভাবে অন করবেন সেটা হচ্ছে এখানে যে ফ্যানের সুইচ রয়েছে এখানে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে এসি অন হয়ে যাবে। এই যে এটা দিয়ে আপনি এসির ফ্যানের স্পিড বাড়াতে পারবেন। আর এটা দিয়ে কমাতে পারবেন। আর এখানে মোড আছে, আপনি বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। এখানে যে এখন এসির যে এসি রিয়ার ব্যান্ডস রয়েছে, যে বাতাস রয়েছে এই মুহূর্তের সামনের দিয়ে আর এদিক দিয়ে এসির বাতাস আসতেছে। আপনি এভাবে এই মোডের সাহায্যে মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এখন শুধুমাত্র পা দিয়ে বাতাস আসতেছে, এখন পা দিয়ে আসতেছে এবং উইন্ডশিল্ডের নিচ দিয়ে যে এসি রিয়ার ব্যান্ডস রয়েছে এদিক দিয়ে হাওয়া আসতেছে। এখন শুধুমাত্র সামনের দিয়ে আসতেছে।
আমরা সবসময় এই মোডে রেখে এসি ইউজ করি গাড়িতে। এরপর এখানে হচ্ছে এসির কম্প্রেসর, এটা অফ থাকলে ঠান্ডা বাতাস আসবে না, অফ অন। আর এটা হচ্ছে সামনের যে উইন্ডশিল্ড নিচে ইয়ারব্যান্ডস রয়েছে, আপনি যখন এটা অন করবেন এখন এদিক দিয়ে হাওয়া আসতেছে, এটা আপনি তখন ইউজ করতে পারেন যদি কখনও উইন্ডশিল্ড ঝাপসা হয়ে যায় কুয়াশা অথবা বৃষ্টির কারণে, তখন এটা হচ্ছে উইন্ডশিল্ড ডিফগার। আর এবার সেটা হচ্ছে রিয়ার উইন্ডো ডিফগার, পিছনের যে উইন্ডো রয়েছে এটা যদি ঝাপসা হয়ে যায় তখন আপনি চাইলে এটা অন করতে পারেন। এটা তো অনেক টিস করা হয় না। এরপর হচ্ছে অটোটা হচ্ছে আপনার গাড়ির এখানে যে টেম্পারেচার অনুযায়ী এসির ফ্যানের স্পিড বাড়বে কমবে, ওটা তো তেমন একটা টেস্ট করা হয় না, আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে অটোর মতোই, যদিও এটা তেমন একটা টেস্ট করা হয় না। এরপর এটা হচ্ছে এটা অন থাকলে এই মুহূর্তে এসির ইয়ারব্যান্ডসের যে হাওয়াগুলো আসতেছে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে হাওয়া রয়েছে ওইগুলো রিসাইকেলিং হয়ে এসির ইয়ারব্যান্ডস যে ঠান্ডা হয়ে আসতেছে। আর আপনি যদি বাইরে ফ্রেশ হাওয়া ইউজ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এই মুহূর্তে এসির ইয়ারব্যান্ডসের যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে বাইরের হাওয়া ঠান্ডা হয়ে এসির ইয়ারব্যান্ডস দিয়ে আসতেছে। বাইরে যদি দুর্গন্ধ বা ময়লা থাকে তাহলে আপনি এটা সবসময় অন রাখবেন। আর এটা হচ্ছে টেম্পারেচার, এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 20, আপনি চাইলে আর কমাতে পারবেন, একদম লো। আর বাড়াতে হলে এটা দিয়ে বাড়াতে পারবেন। আর এখানে একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে গ্যাসের, এই গাড়িটি তেল দিয়ে এবং গ্যাস দিয়ে চলে। এখানে একটা সুইচ রয়েছে, আপনি যখন গ্যাস থেকে তেলে শিফট করবেন তখন স্ক্রার একটা চাপ দিবেন, রানিংয়ে করতে পারবেন। আমি করে দেখাচ্ছি, স্ক্রারে চাপ দিচ্ছি আমি, এর মধ্যে তেলে চলে আসছে। আবার যখন তেল থেকে গ্যাস আনবেন তখন স্ক্রার চাপ দিয়ে গ্যাসে নিয়ে আসবেন, এর মধ্যে গ্যাসে চলে আসছে এইভাবে। এরপরে গাড়ির মিটারে অনেকগুলো অপশন রয়েছে, এটা হচ্ছে স্পিডোমিটার, আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা মিটারে শো করবে। এরপর এটা হচ্ছে ফুয়েল গ্যাস, এই গাড়িতে কতটুকু তেল রয়েছে সেটা এখানে শো করতেছে। আর এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার, গাড়ির ইঞ্জিন টেম্পারেচার এখানে শো করে। আর এখানে বিভিন্ন অপশন রয়েছে, ওডোমিটার, এই ওডোমিটারগুলো চেঞ্জ করার জন্য, বা এখানে ট্রিপ মিটার রয়েছে, এই পাশে একটা সুইচ রয়েছে, এটা ক্লিক করলে ট্রিপ এ, ট্রিপ বি, 0 এবং ওডো, আপনি চাইলে এই সুইচের সাহায্যে এখানে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এরপর এটা হচ্ছে আরপিএম মিটার, আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির ইঞ্জিন কত আরপিএম করতেছে সেটা এখানে শো করে। এরপর এটা হচ্ছে ওয়াইফাইয়ের সুইচ, এই সুইচের সাহায্যে আপনি উইন্ডশিল্ডের যে ওয়াইফাই রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন। আর এ পাশে হচ্ছে লাইটের সুইচ, এই স্টকটির সাহায্যে গাড়ির লাইট ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি সিগন্যাল, এই মুহূর্তে গাড়ির সব সিগন্যাল লাইট জ্বলতেছে, অফ। আর এটা হচ্ছে গাড়ির উইন্ডোর যে গ্লাসগুলো রয়েছে এগুলো লক করা। আমি যদি এখানে এটা ক্লিক করি, এরপর যদি এই পাশের গ্লাসটা নিচে নামাতে চাই, নামতেছে না, এই যে সুইচটা কাজ করতেছে না। আর যদি ক্লিক করি, এখন যদি এখানে ক্লিক করি, গ্লাসটা নিচে নামা যাচ্ছে। এখানে দুটি সুইচ রয়েছে, এটা হচ্ছে ডোর লক, এখন গাড়ির সব ডোর লক হয়ে গেছে, এটা হচ্ছে ডোর আনলক। আর এগুলো হচ্ছে গাড়ির উইন্ডোর যে গ্লাসগুলো রয়েছে এগুলো কন্ট্রোল করার। আর এটা হচ্ছে গাড়ির যে লুকিং মিরর রয়েছে এগুলো ফোল্ড করা বা পাস করা সুইচ, এটা ক্লিক করলে গাড়ির লুকিং মিররগুলো ফোল্ড হয়ে যাবে। আর একটা ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। এরপর এখানে আরেকটি সুইচ রয়েছে, এই সুইচের সাহায্যে লুকিং মিরর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এখানে এল আর মানে হচ্ছে রাইট সাইডের লুকিং মিরর, এল মানে হচ্ছে লেফট সাইডের লুকিং মিরর। আপনি যদি ডান পাশের লুকিং মিরর অ্যাডজাস্ট করতে চান তাহলে এই পাশে ক্লিক করবেন, এরপর আপনি লুকিং মিররটি ডানে বামে উপর নিচে করতে পারবেন। আমি একটু নিচে নামাবো, আপনারা লক্ষ্য করুন, এই যে লুকিং মিরর নিচে নামতেছে, এটা আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক একইভাবে বাম পাশেরটা করতে পারবেন, নিচে উপর বামে ডানে এভাবে। আর এখানে যে সুইচটি রয়েছে এটা ঠিক মাঝখানে রাখেন এভাবে, তখন কিন্তু এই সুইচটা আর কাজ করবে না। আর এক পাশে দিলে ওই পাশেরটা কাজ করবে। এরপর এটা হচ্ছে স্টার্ট বাটন, আপনি যখন ব্রেকে চাপ দিয়ে ওই সময় যদি এই পুশ বাটনটা চাপ দেন তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর যদি ব্রেকে চাপ না দিয়ে এই পুশ বাটনটা চাপ দেন তাহলে কী হবে সেটা লক্ষ্য করুন। এই মুহূর্তে যেহেতু গাড়ি স্টার্ট রয়েছে, আমি প্রথমে গাড়ি স্টার্ট অফ করে দিব।
এসি অফ করলাম। এরপরে এই বাটনটা চাপ দিলে গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে। স্টার্ট অফ হয়ে গেছে। আমি এখন ব্রেকে পা দিই নাই। এখন যদি আমি পুশ বাটনটা একবার চাপ দিই, এখন এখানে পাওয়ার আসছে। আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা এফএম শুনতে পারবেন। এখানে মনিটরে পাওয়ার আসছে। এরপর যদি পুশ বাটনটা আরেকবার চাপ দিই, এখন কিন্তু এখানে মিটারে পাওয়ার নেই। আমি যদি এটা চাপ দিই, যেখানে মিটার পাওয়ার চলে আসছে। এই মুহূর্তে গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার রয়েছে। এরপর যখন পুশ বাটনে একবার চাপ দিব, গাড়ির সব পাওয়ার অফ হয়ে যাবে। এই যে এখানে সব পাওয়ার অফ হয়ে গেছে। আর আপনি যখন ব্রেক প্যাডে চাপ দিবেন, আমি এখন ব্রেকে পা দিব, যেখানে লক্ষ্য করুন এখানে একটা গ্রিন লাইট শো করতেছে। এখন স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে। আবার স্টার্ট অফ করে দেবো। স্টার্ট বন্ধ করার সময় ব্রেকে পা দিতে হবে না। স্টার্ট অফ। আমি ব্রেকে পা না দিয়ে একবার চাপ দিলাম, আরেকবার চাপ দিলাম, এখানে পাওয়ার চলে আসছে। এখন যদি আমি ব্রেকে পা দিই, এই যে এখানে গ্রিন লাইট শো করতেছে, এখানে কিন্তু মিটার পাওয়ার রয়েছে। আমি যদি এখানে এই পুশ বাটনে চাপ দিই, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আপনারা জানেন এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি, কিন্তু এখানে 3টা প্যাডেল রয়েছে। এটা হচ্ছে এসকেলেটর, আর এটা হচ্ছে ব্রেক, এবং এটা হচ্ছে ফুট পার্কিং ব্রেক। আপনি যখন এই ফুট পার্কিং সেটা একটা চাপ দিবেন, পার্কিং ব্রেক এঙ্গেজ হবে, আর একটা চাপ দিলে পার্কিং ব্রেক রিলিজ হয়ে যাবে। এই গাড়িটি স্টার্ট করে কীভাবে চালাবেন সেটা এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে ব্রেকে পা দিতে হবে, এরপরে পুশ বাটনটি চাপ দিতে হবে, এবং গ্রিন স্কেল একটু চাপ দিতে হবে। যেহেতু এটি তেল এবং গ্যাসে চলে, এই মুহূর্তে গ্যাসে রয়েছে। এরপর ব্রেক আবার চাপ দিতে হবে, এবং এখানে আপনি চাইলে এসি অন করতে পারেন। যেহেতু বাইরে অনেক গরম, আমি এসি অন করব। প্রথমে আমি গাড়িটির সামনের দিকে চালাবো, সেজন্য গিয়ার লিভার ডিতে শিফট করতে হবে। এরপর এখানে যে ফুট পার্কিং রয়েছে এটা রিলিজ করতে হবে, এবং আমি ব্রেক থেকে পাটা সরিয়ে স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়িটা আস্তে আস্তে চালাবো। গাড়িটি চলতেছে। আর আমি যখন গাড়িটি এখানে ব্রেক করব, আমি ব্রেকের চাপ দিয়ে গাড়িটি ব্রেক করলাম। এখন ব্রেকে পাটি রয়েছে, আর আমি যখন গাড়িটি পিছন দিকে চালাবো, গিয়ার আরে শিফট করবো, রিভার্স। যেখানে মনিটরে দেখাচ্ছে। এখন গাড়িটা আমি একটু একটু পিছিয়ে নিচ্ছি। আপনি চাইলে ব্রেকে একটু একটু পিছিয়ে নিতে পারেন, অথবা স্ক্র্যাচ চাপ দিলে গাড়িটা আপনি খুব দ্রুতভাবে পিছিয়ে নিতে পারবেন, এভাবে। আবার যখন গাড়ির সামনে দিকে চালাবেন, গিয়ার লিভার ডিতে শিফট করবেন। এখন সামনে দিকে চলতেছে এভাবে। এই মুহূর্তে গাড়ির গিয়ার লিভার ডিতে রয়েছে, এবং আমার গাড়ির স্পিড 20। এখন যদি আমি ডি থেকে এসে শিফট করি, তখন কী হবে সেটা লক্ষ্য করুন। এখন এসে রয়েছে। আমি যখন স্ক্র্যাচ চাপ দিচ্ছি, গাড়ি খুব দ্রুতভাবে রান হচ্ছে, খুব স্পিডে চলতেছে। এখন আমি আবার রানিংয়ে এস থেকে অটো ড্রাইভে নিয়ে আসবো। এখন অটো ড্রাইভে চলে আসছে। আর আপনি যখন গিয়ার শিফট করবেন, আপনি কোন গিয়ারে গাড়ি চালাচ্ছেন সেটা এখানে শো করবে। এখানে দেখা যাচ্ছে PRNDSB। আর আমি যদি রানিংয়ে ডি থেকে বিতে গিয়ার শিফট করি, সেক্ষেত্রে কী হয় সেটা লক্ষ্য করুন, SB। এখন গাড়ির স্পিড কমে গেছে। এটা হচ্ছে লো গিয়ার। এখন স্ক্র্যাচ চাপ দিচ্ছি, গাড়ি অনেক বেশি শব্দ করতেছে, কিন্তু সে হিসেবে গাড়িটি রানিং হচ্ছে না। তার মানে এটি হাইওয়ে বা বালা রাস্তার জন্য না। আমি আবার অটো ড্রাইভে নিয়ে আসতেছি। এখন অটো ড্রাইভে চলে আসছে। যে গাড়িগুলো পুশ বাটন দিয়ে স্টার্ট করতে হয়, ওই ধরনের গাড়িগুলো যখন চালাবেন অবশ্যই সাথে রিমোটটা থাকতে হবে। গাড়িতে যদি রিমোট না থাকে, তখন গাড়িটা স্টার্ট হবে না। এখানে ছোটো দুটি সুইচ রয়েছে। এটা হচ্ছে তেলের ক্যাপটি খোলার সুইচ, আর এটা হচ্ছে পিছনের যে ডালা রয়েছে বা বুট রয়েছে ওটা খোলার। আমি পিছনের ডালাটা খুলব। এটা উপর দিকে চাপ দিলে হবে, পিছনের ডালাটা খুলে গেছে। আর এটাও যদি উপরে চাপ দিই, এখন তেলের ক্যাপটি খুলে গেছে। এই যে ব্যাক ডালাটি খুলে গেছে।
আবার যখন ব্যাকলাইটে লাগিয়ে দিবেন নিচে দিয়ে একটা চাপ দিলে হবে, এটা আবার আটকে আছে। আর এই পাশে হচ্ছে তেলের ক্যাপ বা ফুয়েল ক্যাপ, আপনি এখানে ফুয়েল ঢুকাতে পারবেন। এটা খুলে এই গাড়ির ইঞ্জিন চেক করার জন্য ইঞ্জিন বনেট খুলতে হবে। ইঞ্জিন বনেটের সুইচটি এখানে রয়েছে, এটা উপর থেকে টান দিতে হবে। তারপরে ইঞ্জিন বনেটটা উপরে তুলতে হবে। এখানে আরেকটা সুইচ রয়েছে, এই সুইচটা এই পাশে চাপ দিতে হবে, বাম পাশে চেপে ধরে এটা তুলতে হবে। তারপরে এই স্টিকটা এখানে লাগাতে হবে। এই গাড়ির ইঞ্জিনের কী চেক করবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে রেডিয়েটরের কুলেন্টের রিজার্ভ ট্যাঙ্ক, কুলেন্ট আছে কিনা সেটা এখানে চেক করবেন। এর মধ্যে এখানে কুলেন্ট ফুল রয়েছে। তারপর এটা হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপারের রিজার্ভ ট্যাঙ্ক, এখানে আপনি পানি ঢুকাতে পারবেন উইন্ডশিল্ড পরিষ্কার করার জন্য। এবং এটা হচ্ছে ডিপস্টিক, আপনি চাইলে ইঞ্জিন অয়েল চেক করতে পারবেন। আর এখানে আরেকটি ক্যাপ রয়েছে, এটা হচ্ছে রেডিয়েটরের মেন ক্যাপ। এটা আপনি তখন খুলবেন যখন আপনার গাড়ির রেডিয়েটরের পানি একদম শুকিয়ে যাবে, রিজার্ভ ট্যাঙ্কে যদি পানি বা কুলেন্ট না থাকে ওই সময় এটা খুলবেন। এটা খুলে প্রথমে এখানে কুলেন্ট ঢুকাবেন, এরপরে রিজার্ভ ট্যাঙ্কে ঢুকাবেন। এরপর এবার হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে ফিউজ বক্স। এরপর এটা হচ্ছে ব্রেক অয়েলের ট্যাঙ্ক, এখানে ব্রেক অয়েল আছে কিনা সেটা চেক করবেন। এখানে দুইটি দাগ রয়েছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্স। যদি ব্রেক অয়েল মিনিমাম চলে আসে তাহলে ব্রেক অয়েল ঢুকিয়ে ম্যাক্স পর্যন্ত রাখবেন। ব্রেক অয়েলকে সাধারণত ব্রেক ফ্লুইড বলা হয়। আপনি যখন গাড়ির ইঞ্জিন চেক করবেন চেষ্টা করবেন সকালে গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিন চেক করা হয়ে গেলে ইঞ্জিন বনেটে লাগিয়ে দিবেন। এখান থেকে এটা খুলে বনেটটা এখানে হালকা করে রাখলে আটকে যাবে, অথবা এভাবে রেখে আপনি যদি এখানে জোরে একটা চাপ দেন সেক্ষেত্রে এই বনেটটা আটকে যাবে। এই মুহূর্তে এটা আটকে গেছে। এটা হচ্ছে এই গাড়ির রিমোট, এখানে 3টে অপশন রয়েছে, গাড়ি লক, গাড়ি আনলক, আর বেশ একটা সুইচ রয়েছে। আর এটা চাপ দিলে পিছনের যে ডালা রয়েছে বা পিছনের বোর্ডটি খুলে যাবে। আপনি এভাবে খুব সহজেই টয়োটা এলিয়ন এই গাড়িটি চালাতে পারবেন। এবং এই গাড়িটির মডেল হচ্ছে 2010।